প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আয়তলেখ আঁকা শিখব। তোমরা এই বিষয়টা হয়তো জানো না, যারা ক্লাস 6 থেকে আয়তলেখ আঁকে তাদের কিন্তু আলাদা একটা গ্রাফ পেপার থাকে, ঠিক না? সেই গ্রাফের ভিতরে সহজে এঁকে ফেলে, কিন্তু তোমাদের যেহেতু গ্রাফ নাই, তাহলে আমাদের খাতার ভিতরে আগে কি করতে হবে, একটা গ্রাফ বানাতে হবে। এই জন্য আমরা স্কেল দিয়ে প্রথমে সেন্টিমিটারে যাব। আমি এখানে যদিও ইঞ্চি নিয়েছি, বোর্ড বড় দেখে এদিকে খেয়াল করো। তাহলে আমরা প্রথমে কি আঁকবো, সেন্টিমিটারে নিব। সেন্টিমিটারে দেখো তোমাদের 1 2 3 4 5 আছে না, স্কেল দেখো সবাই। তাহলে তোমরা প্রত্যেক সেন্টিমিটারে একটা করে দাগ দিবা, একে দাগ দিবে একটা, দুইয়ে দিবে একটা, তিনে দিবে একটা, চারে দিবে একটা, এইভাবে। তারপর দেখো, তারপর আমরা লম্ব বরাবর একইভাবে কি করব, দাগ দিব ওই সেন্টিমিটারের সাথে মিল রেখে। লম্ব বরাবর একইভাবে দাগ দিব। বাঁকা হয়ে গেল, আমি হাত দিয়ে দিই, দেখো। তারপরে তোমরা একইভাবে এরকম স্কেল দিয়ে দাগগুলা দিবা, সোজা সোজা করে, সোজা সোজা করে স্কেল দিয়ে। হোক, তোমরা স্কেল দিয়ে দিবা আর কি, সোজা করে। আমি মোটামুটি তাড়াতাড়ির জন্য দিয়ে দিচ্ছি। স্কেল দিয়া এই মাপে, এই যে নিচে যে আমরা ফুটা দিলাম, এই ফুটা অনুযায়ী দাগ দিবা। হ্যাঁ, এইখানে যেমন দেখো, এই খেয়াল করো, এইখানে যেমন আমরা নিচে 1 সেন্টিমিটার পর পর দাগ দিছিলাম, এই পাশেও কিন্তু তাই দিতে হবে, ঠিক না? ওটা যখন মাপ দিবা 1 সেন্টিমিটার পর পর এরকম করে দাগ দিবা। তারপর পাশাপাশি এরকম করেও দিতে হবে। এই যে স্কেল দিয়ে, আমার এখানে স্কেল দিয়ে দাগ দেওয়া যায় না, এই জন্য আমি হাত দিয়ে দিলাম। আগে দেখে নাও, তারপরে দাও তোমরা। আগে দেখে নাও, পরে বানাও, একটু পরে বানাও, তোমরা একটু পরে বানাও। তাহলে দেখো, আমাদের প্রথমে শ্রেণী ব্যবধান কত ছিল, দেখো তো, এটা বের করো, বের করো এটা। প্রথমে আমরা নিচে দিছি হলো শ্রেণী ব্যবধান, নিচে কি দিয়েছি বলো, এখানে লিখতে হবে শ্রেণী ব্যবধান। আর পাশে কি দিয়েছিলাম, শিক্ষার্থীর সংখ্যা, না? তাহলে তোমার পাশে লিখতে হবে শিক্ষার্থীর, নিচে দিছি শ্রেণী ব্যবধান, আর পাশে কি দিলাম বলো, শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখন আমরা খেয়াল করব, প্রথমেই দেখো আমাদের শ্রেণী ব্যবধান কত আছে, 5 থেকে 9। আমরা প্রথমে এক ঘর বাদ দিয়ে তারপর হিসাব করব। 5 থেকে 9, তারপরে কত আছে, 10 থেকে 14, তারপরে হলো 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। যদিও আমার এতগুলো ঘর লাগবে না, তারপর আমি দিয়ে ফেলছি, দেখো। আর এই পাশে আমরা কত দিব বলো, এই কোণায় হলো 0, এই কোণায় কত, 0তে দিলে 1 2 3 4 5 6 7 8 9। আমার সর্বোচ্চ ট্যালি কত হয়েছে, 6 হয়েছে, তাহলে এত দূর যাবে না। তাহলে এবার খেয়াল করো কিভাবে আমরা ট্যালিটা আসলে দিব। তাহলে আমার শ্রেণী ব্যবধান হলো, প্রথমটা হলো 5 থেকে 9, এই যে এই ঘরটা হলো 5 থেকে 9। 5 থেকে 9 এর জন্য আমার সংখ্যা কত লাগছে, 3 লাগছে। তাহলে আমি 3 তুরি যাব, এই যে 1 2 3, এই যে 3 এই পর্যন্ত, ঠিক না? তাহলে এগুলা তোমরা কি করবা, সুন্দর করে পেন্সিল দিয়ে কালো করে দিবা, পেন্সিল দিয়ে কালো করবা, কলম দিয়ে না। হ্যাঁ, এই কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, কলম দিয়ে আঁকা যাবে না, বুঝতে পারছো আমার কথাটা? তারপরে কত বলো তো, তারপরে 10 থেকে 14 মান কত, 5 পর্যন্ত, কত পর্যন্ত, এই যে দেখো 5 আমার এইখানে, ঠিক না? তারপরে এটা আবার আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে করে দিব, বৃত্ত ভরাট করে দিব। আমি অত গাঢ় করে দিলাম না, তোমাদের বোঝার জন্য এরকম করে দিলাম। তারপর দেখো 15 থেকে 19 আছে 2, কত আছে, তাহলে 2 ঘর আমরা পূরণ করব। কয় ঘর, 2 ঘর পূরণ করব। 20 থেকে 24 কত আছে, রাইসা বলো, 20 থেকে 24 কত আছে, 4টা, কত আছে, তাহলে আমরা 4 পর্যন্ত পূরণ করব। এই যে 4,
এগুলি ভালো করে পূরণ করবা, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তারপর আছে কয়টা? 6টা। এই যে 6 এখানে দেখছো, 6। তাহলে এই যে দেখো, এখন আমরা এইভাবে যে ঘরগুলা পূরণ করলাম, এটা একটা কি হলো? আয়তলেখ অঙ্কন হলো। আশা করি বুঝতে পারছো। এবার নিজের আঁকো সুন্দর করে খাতায়।